আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 30 মিনিটে গ্যাসের চুলায় কিভাবে মজাদার এই পিৎজাটা তৈরি করেছি। বাড়িতে পিৎজা তৈরি করলে নিজের পছন্দ মতো চিকেন এবং নিজের পছন্দ মতো চিজ দিয়ে নিতে পারবে। সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তো যখন বাইরে যাওয়ার সুযোগ হয় না তখন কিন্তু ঘরে বসে এইভাবে তৈরি করে নিতে পারেন মজার এই পিৎজা। অনেকেই মনে করে যে ওভেন ছাড়া পিৎজা তৈরি করা হয় না, তবে আজকে আমি তৈরি করেছিলাম গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পিৎজা বানানোর প্রথমেই আমাদের যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে ইস্ট। তো এখানে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়েছি আর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে, তাহলে ইস্ট গুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে ইস্টটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন পানির বদলে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো এখানে 2 টেবিল চামচের মতো চিনি ছিল। আর এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব প্যাকেটের আটা। তো এখানে আমি পরিমাণ মতো প্যাকেটের আটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মাখার আগে এখানে আমি দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল। তেলটা দিলে কিন্তু খুবই ভালোভাবে মাখানো যাবে। তো ইস্টটা কিন্তু ভালো মানের নিতে হবে, না হলে কিন্তু পিৎজাটা একদমই ফুলবে না। আর এই তো এটা ছিল মোজারেলা চিজ। তো আগে একটা রিলস ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি এই মোজারেলা চিজটা আমি আজকে প্রথমবারের মতো ব্যবহার করেছি। তারপরে পিৎজা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো আমি চিকেনটা ম্যারিনেট করেছি আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো এবং টক দই দিয়ে। তারপরে এই তো আমি চিকেনটা এবার খুব ভালোভাবে ভেজে নিব। তো এই তো একটু সময় নিয়ে একটু বেশি করে তেল দিয়ে আমি এখানে চিকেন গুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ এবং মরিচটাও কেটে নিয়েছি। যেহেতু বাসায় ক্যাপসিকাম ছিল না, তাই ভাবছি আজকে ক্যাপসিকামের কাজটা মরিচ দিয়ে শেষ করব। আর এইদিকে ইস্টটা খুবই ভালো মানের ছিল। আমি এটা সাইডে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। একদম হাঁড়িটা উতলে পড়ে গিয়েছে, হাঁড়িটার চারিদিকে লেগে গিয়েছিল। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছিলাম, আবারও ফুলে উঠেছে। তো এবার আমি পিৎজাটা তৈরি করে নিব। পিৎজার ময়দাটা দেওয়ার আগে আমি এখানে ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে পিৎজা তৈরি করার ময়দাটা দিয়ে দিয়েছি। পিৎজা তৈরি করার ময়দাটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল আজকে যদিও। তারপর এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। তো বাসায় যেহেতু পিৎজা সস ছিল না, তাই এখানে টমেটো সসটাই দিয়েছি। তারপরে ওপর থেকে রিং করা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। তারপরে এখানে ছড়িয়ে দিলাম ভেজে রাখা চিকেন গুলো। এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম চেরা কাঁচামরিচ গুলো। তো এ পর্যায়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা পিৎজাটা ডেকোরেশন করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিব চিজ। তো একটা গ্রেটারের সাহায্যে আমি চিজগুলো এইভাবে কুচি করে গ্রেট করে নিয়েছি। এবার উপর থেকে চিজটা ছড়িয়ে দিব। এটা ছিল মোজারেলা চিজ। তো এই তো এখানে আমি আমার ইচ্ছা মতো নিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার এখানে চিজ দেওয়া শেষ। আর এবারে আমি চুলার আঁচটা খুবই লো হিটে দিয়ে পিৎজাটা বসিয়ে দিব 30 মিনিটের জন্য। যেহেতু আমাদের ওভেনও আছে, তো চেষ্টা করলাম আপনাদের সাথে এই চুলায় পিৎজাটা তৈরি করে দেখাতে। খুবই অল্প আছে এই পিৎজাটা তৈরি করতে হবে। জোরে দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে, ওপরটা ভালোভাবে হবে না। তো আমি এই তো সন্ধ্যার পরে বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই পিৎজাটা তৈরি করে নিয়েছি এবং দেখতে কতটা অসাধারণ হয়েছে আপনারাই দেখুন। আমি একটু পর পর চেক করছিলাম এটা পারফেক্টলি হয়েছে কিনা। আর এই তো একটা কাঁটা চামচ দিয়ে চেক করলাম, ভেতরটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরে পিৎজার নিচটা দেখার চেষ্টা করছিলাম যে এটা নিচে পুড়ে গিয়েছে নাকি, কিন্তু মাশাআল্লাহ আজকের পিৎজাটা অনেক বেশি সুন্দর হয়েছে। যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক বড় ইন্সপিরেশন। তো এই মোজারেলা চিজটা খুবই মজার ছিল এবং খুবই সুন্দর ছিল, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো না টেনে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখেন পিৎজাটা কতটা সফট হয়েছিল, একদম ফুলে উঠেছে। তো পিৎজা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।